আজকে আমরা বৃষ রাশিতে রবির সঞ্চার নিয়ে কিন্তু আলোচনা করব। কিন্তু এই আলোচনাটা করার পূর্বে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জায়গা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে এই ট্রানজিটের পরপর সময় কিন্তু দেবগুরু বৃহস্পতির সঙ্গে রবি মিলিত হবে এবং শুক্রও কিন্তু এর পরবর্তীকালে বৃষ রাশিতে প্রবেশ করবে। তো ত্রিগ্রহী একটা সংযোগ কিন্তু বৃষ রাশির ওপর তৈরি হতে চলেছে। এর সাপেক্ষে কিন্তু 12টি রাশি লগ্নের মানুষ কিরকম ভাবে প্রভাবিত হতে পারেন সেই জায়গাটা নিয়ে কিন্তু ইন ডিটেল একটা আলোচনা এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব। তার সঙ্গে যে জায়গাটা আমরা এখন কিন্তু দেখার চেষ্টা করব যে রবি এই বৃষ রাশিতে কিন্তু কৃত্তিকা নক্ষত্রকে নিয়ে প্রবেশ করবে, তারপর রোহিণী, তারপরে সে মৃগশিরা নক্ষত্রকে কি সঙ্গে নিয়ে প্রবেশ করে যাবে কোথায় না মিথুন রাশিতে 15ই মে 2024। তার আগে পর্যন্ত সময় দেবগুরু বৃহস্পতি শুক্রের সঙ্গে এবং দেবগুরু বৃহস্পতির সঙ্গে অবস্থান করে 12টি রাশি লগ্নের মানুষকে কিন্তু বেশ কিছু জায়গায় প্রভাবিত করবে। কারোর কারোর ক্ষেত্রে কিন্তু পজিটিভ সঞ্চারই আপনাদের জন্য থাকবে, কিছু কিছু মানুষের জন্য এই সঞ্চার কিন্তু একটু ট্রিকি হতে পারে। চলুন আমরা দেখে নেওয়ার চেষ্টা করি কোন কোন রাশি লগ্ন সাপেক্ষে এই সঞ্চার কিরকম ফল আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রদান করতে চলেছে। নমস্কার, জয় মাতারা। প্রথমেই আমরা যে রাশি লগ্নকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশি, মেষ লগ্নের মানুষকে নিয়ে। দেখুন, আপনাদের ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি রবি প্রবেশ করছে কোথায় না আপনাদের দ্বিতীয় ভাবের উপর। দ্বিতীয় ভাবে বসে আছে কি আপনাদের ক্ষেত্রে আপনাদের নবমপতি এবং দ্বাদশপতিও কিন্তু আপনাদের দ্বিতীয় ভাবে অবস্থান করছে। শুক্রও কিন্তু এর পরবর্তীকালে যে আপনাদের ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় এবং সপ্তমপতি আপনাদের দ্বিতীয় ভাবে কিন্তু সেও প্রবেশ করে যাবে। তাহলে মেষ রাশি, মেষ লগ্নের মানুষকে প্রথমেই যে জায়গাটা বলবো, দেখুন রবি কিন্তু দ্বিতীয় ভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু কোনো ডিসিশন নিতে গেলে বা আপনাকে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় সেক্ষেত্রে কিন্তু বাড়ির লোকের মতামতকে কিন্তু একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। কারণ এই মুহূর্তে মেষ রাশি, মেষ লগ্নের মানুষ কিন্তু একক প্রচেষ্টায় বা একক চিন্তা ভাবনায় যদি কোনো কিছু কার্য করতে চান, ধরুন কোনো চাকরির ক্ষেত্রে ডোমেন পরিবর্তন করতে গেলেন বা চাকরি পরিবর্তনের কিছু সিদ্ধান্ত নিলেন বা বিজনেসের ক্ষেত্রে নতুন কোনো ইমপ্লিমেন্টেশনের সিদ্ধান্ত নিলেন, তো আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যেটা প্রয়োজন সেটা হচ্ছে বাড়ির সিদ্ধান্ত কিন্তু সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এখানে কিন্তু হতে চলেছে। এমনকি স্টুডেন্টদের ক্ষেত্রেও আমি বলে দেবো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই সময় বাড়ির গুরুজনদের মতামতকে কিন্তু প্রাধান্য দেওয়ার চেষ্টা মেষ রাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই করবেন। দ্বিতীয়ত আমি যে জায়গাটা বলবো, দেখুন এই মুহূর্তে কিন্তু মেষ রাশি লগ্নের মানুষকে কিন্তু নিজেদের মানে স্বাস্থ্যজনিত জায়গায় খাবার দাবারের কিন্তু ঠিকঠাক হ্যাবিট কিন্তু রাখা উচিত। তার সঙ্গে যেটা করতে হবে এই সময় কিন্তু অতিরিক্ত খাবার প্রবণতা বা জল কিন্তু এই মুহূর্তে বেশি করে খাওয়ার চেষ্টা মেষ রাশি, মেষ লগ্নের মানুষ কিন্তু অবশ্যই করবেন। পঞ্চমপতি কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করতে চলেছেন। স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু এই সঞ্চারটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সঞ্চার হতে চলেছে। এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা কিন্তু কিছু বেটারমেন্ট ফল এই সঞ্চারের ফলে কিন্তু প্রাপ্ত করতে পারবেন। নতুন কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদেরকে এই সময়কাল যথেষ্ট প্রভাবশালী সঞ্চার আপনাদের জন্য কিন্তু থাকবে। তার সঙ্গে বলে রাখি ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও কিন্তু মেষ রাশি লগ্নের এই একটা মাস সময় ভালো থাকবে, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খরচের প্রবণতা কিন্তু মেষ রাশি লগ্নের বৃদ্ধি পেতে পারে। এবং সব থেকে বড় কথা যেটা মেষ রাশি লগ্নের হতে পারে, এই সময় কোনো ট্যুর করতে গিয়ে কিন্তু অতিরিক্ত এক্সপেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে চলেছে। পারিবারিক ক্ষেত্রে হেলথ পার্টের জায়গা কিন্তু কম্পারেটিভলি অনেকটা বেটার মেষ রাশি লগ্নের থাকবে। তবে আমি কিন্তু মেষ রাশি লগ্নের মানুষকে বলবো এই মুহূর্তে যে সময়টা আপনারা পাস করছেন, যেখানে কিন্তু আপনার দ্বাদশ ভাবেই কিন্তু মঙ্গলের সঙ্গে রাহুরও কিন্তু অবস্থান হয়ে রয়েছে, এটা কিন্তু মোটামুটি 1 জুন পর্যন্ত থাকবে। তাহলে আমি মেষ রাশি লগ্নের মানুষকে বলবো এই সময় কারোর সঙ্গে কোনো বাক্যালাপ করতে গেলে, কোনো কমিউনিকেশন করতে গেলে অত্যন্ত সচেতন ভাবে এবং ঠান্ডা ভাবে করার চেষ্টা করবেন, তাতে কিন্তু অনেক ভালো ফল আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। দ্বিতীয় পঞ্চমপতি রবি অবস্থান করবে মোটামুটি 1 মাস সময়। এই 1 মাস সময়কালের মধ্যে মেষ রাশির কিন্তু অর্থনৈতিক কিছু প্রাপ্তির জায়গা তৈরি হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে অর্থনৈতিক কোনো কানেকশন এবং সব থেকে বড় কথা পূর্বের কোনো অর্থনৈতিক কানেকশন এই সময় কিন্তু উজ্জীবিত হয়ে আপনার কাছে সেই সুযোগ নতুন ভাবে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে চলেছে। তো ওভারঅল দেখতে গেলে আমি দুটো জায়গায় মেষ রাশি লগ্নের মানুষকে বলবো খাবার দাবারের দিকে কিন্তু একটু নজর রাখার চেষ্টা করবেন। দ্বিতীয়ত যেটা বলবো পারিবারিক মতামতকে কিন্তু এই সময় গুরুত্ব দেওয়ার প্রয়োজন মেষ রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এই দুটো জায়গাকে দেখে নেবেন, এই সঞ্চার কিন্তু মেষ রাশি লগ্নের মানুষের জন্য অত্যন্ত প্রভাবশালী সঞ্চার সেটা কিন্তু হতে চলেছে। এবার যে রাশি লগ্নকে নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষকে নিয়ে। দেখুন রাশির ওপরে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছে। এবার সেখানে আপনাদের 4th হাউসের লর্ড রবি সে কিন্তু প্রবেশ করছে এবং রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি কিন্তু কিছুটা অস্তমিত অবস্থায় চলে যাবে। এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু শুক্র যে আপনাদের লগ্নপতি এবং তার সঙ্গে ষষ্ঠপতি সেও কিন্তু আপনার রাশির ওপর প্রবেশ করে যাবে। আমি বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষকে বলবো এই সময় কর্মক্ষেত্রের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার নিজের মতামতকে বেশি প্রাধান্য দেবেন। তার কারণ এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রে কোনো কিছু পরিবর্তন করতে গেলে কিছু ভুল পদক্ষেপ কিন্তু আপনার দ্বারা হওয়ার সম্ভাবনা সেটা থাকবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় থাকবে সেটা হচ্ছে যদি কর্ম পরিবর্তন করতে চান এক্ষেত্রে কিন্তু নতুন যে মানে আপনি জায়গায় কর্মপ্রাপ্তি করতে চাইছেন সেই জায়গা সম্বন্ধে কিন্তু খুব ভালো করে ওয়াকিবহাল হয়ে যাওয়া এবং সেই জায়গা সম্বন্ধে কিন্তু ভালো করে খোঁজ খবর নেওয়ার প্রয়োজন বৃষ রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত যে জায়গাটা বৃষ রাশি লগ্নের মানুষকে এই সময় বলবো, এই সময় কিন্তু খাওয়া দাওয়ার ফুড হ্যাবিটসকে কিন্তু ঠিক করবেন।
করবেন, কারণ এই সময় বৃষ রাশি লগ্নের মানুষকে দেখা যেতে পারে খাওয়া দাওয়ার কিন্তু টাইমটা আপনি ঠিক মতন কিন্তু মেনটেন করতে পারবেন না। অতিরিক্ত কোনো কারণে খাওয়ার প্রবণতা এই সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে, বা টাইম মেনটেন করতে পারছেন না কিন্তু বে টাইমে খাচ্ছেন, কিন্তু সেটাও কিন্তু খুব একটা ভালো খাবার দাবার আপনি খাচ্ছেন না। এই জায়গাটা বৃষরাশি লগ্নের মানুষকে কিন্তু এই সঞ্চারে সব থেকে বেশি সচেতন কিন্তু থাকা উচিত। তার সঙ্গে সন্তানের জায়গাতেও কিন্তু কিছুটা আপনাকে এই সময় অত্যন্ত অত্যন্ত সতর্ক থাকলে আমার মনে হয় সঞ্চার কিন্তু আপনার জন্য ভালো হবে। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বৃষরাশি লগ্নের মানুষের এই সময় কিন্তু প্রমোশনের সম্ভাবনা কিছু তৈরি হতে পারে, কর্মের উন্নতির জায়গা কিছু সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। বিজনেস ক্ষেত্রেও কিন্তু এই সময় বৃষরাশি লগ্নের মানুষের যথেষ্ট বেটারমেন্ট ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তবে বিজনেসের ক্ষেত্রে কিন্তু ধারের পরিমাণ বৃদ্ধি পেতে পারে, মানে আপনি কারোর থেকে ধার নিয়েছেন সেটা নয়, আপনার থেকে আপনার ক্লায়েন্ট ধার নিয়েছে, এই সম্ভাবনাই কিন্তু এই সময় বেশি থাকবে। অর্থাৎ চেষ্টা করবেন এই সময়কালের মধ্যে কিন্তু যতটা পারবেন ক্যাশ ইন হ্যান্ড বিজনেস করতে পারলে কিন্তু বৃষরাশি লগ্নের মানুষের অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। রিলেশনশিপ আর লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু বৃষরাশি লগ্নের মানুষকে এই সময়কালে একটু কিন্তু সতর্ক থাকা উচিত। মানে এই মুহূর্তে যাই হোক না কেন বৃষরাশি লগ্নের মানুষের মেজাজ একটু কিন্তু স্ট্রং থাকতে পারে, অতিরিক্ত পরিমাণে কিন্তু রেগে যাওয়ার, তাড়াতাড়ি রেগে যাওয়ার প্রবণতা এই সময় কিন্তু বৃষরাশি লগ্নের মানুষের কিন্তু বৃদ্ধি পেতে পারে। লক্ষ্য রাখবেন পারিবারিক মানে বিশেষত কিন্তু লাভ রিলেশনশিপের ক্ষেত্রে নিজের মেজাজকে কিন্তু ঠান্ডা রাখার প্রয়োজন বৃষরাশি লগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। তার সঙ্গে যে জায়গাটা থাকতে চলেছে এই মুহূর্তে কোনো এক্সাম দেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় থাকবে, কোনো কম্পিটিশন ফেস করার জন্য কিন্তু ভালো সময় থাকবে, কোনো কর্মের ক্ষেত্রে কোনো ট্রাভেল করার জন্য কিন্তু এই সময় বৃষরাশি লগ্নের মানুষকে কিন্তু একটা সাকসেসফুল রেজাল্ট অবশ্যই কিন্তু তৈরি করে দেবে। তবে যাই করুন না কেন লগ্নপতি শুক্র কিন্তু লগ্নের উপরে কিন্তু একদম কম্বাস মোডে চলে যাবে, সেই সময় আমি কিন্তু বলবো এই মুহূর্তে বৃষরাশি লগ্নের মানুষ কিন্তু হাঁটা চলাটা একটু কিন্তু ধীরে সুস্থে চলার চেষ্টা করবেন, অতিরিক্ত তাড়াতাড়ি কিন্তু হাঁটা চলা করার চেষ্টা সেটা করবেন না, তাতে কিন্তু পড়ে গিয়ে চোটাঘাত প্রাপ্তি বৃষরাশি লগ্নের মানুষের হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। এবার যে রাশি লগ্নকে নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন লগ্নকে নিয়ে দেখুন তৃতীয় পতি দ্বাদশ ভাবে প্রবেশ করতে চলেছে এবং এই মুহূর্তে কিন্তু মিথুন রাশির সপ্তম পতিও কিন্তু বসে আছে কোথায় না আপনার দ্বাদশ ভাবে। তো এখানে কিন্তু দ্বাদশ পতি মানে সপ্তম পতি আপনার কম্বাস মোডে চলে যাবে, বাড়িতে কিন্তু শান্তির পরিবেশ রাখার চেষ্টা করবেন মিথুন রাশি লগ্নের মানুষরা। বিশেষত কিন্তু নিজের স্পাউসের সঙ্গে সম্পর্ক কিন্তু এই মুহূর্তে ঠিক রাখার চেষ্টা করবেন, স্পাউসের সঙ্গে কমিউনিকেশন কিন্তু অত্যন্ত সফট বিহেভিয়ারে কিন্তু করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত কিন্তু মিথুন রাশি লগ্নের মানুষকে বলবো এই সময় কিন্তু কিছু ক্ষেত্রে বিদেশের কিছু অপরচুনিটি কিন্তু আপনার জন্য তৈরি হতে পারে, বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু এই সময়টা মিথুন রাশি লগ্নের মানুষের কোনো সংযোগ কোনো কানেকশন তৈরি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। বিশেষত যারা স্টুডেন্ট রয়েছেন মিথুন রাশি তাদেরকে বলবো এই সময় কিন্তু চেষ্টা করবেন বিশেষত কিন্তু কনসেন্ট্রেট লেভেলটাকে ঠিক রাখার, না হলে পড়তে বসলে কিন্তু অন্যান্য চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে কিন্তু বারবার রিপারকেশন হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। অর্থনৈতিক ক্ষেত্রে মিথুন রাশি লগ্নের মানুষকে বলবো এই মুহূর্তে কিন্তু নিজের খরচকে কন্ট্রোল করার কিন্তু প্রয়োজন থাকবে। তবে অর্থনৈতিক আশা মানে টাকা আসার যে জায়গাটা সেটা কিন্তু খুব একটা খারাপ পরিস্থিতি মিথুন রাশি থাকবে না, কিন্তু টাকা এলেও সেই টাকাকে কিন্তু ধরে রাখার মতন একটা জায়গা মিথুন রাশির মানুষের কাছে কিন্তু চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, কারণ দ্বাদশ ভাবে ত্রিগ্রহী একটা যে সংযোগ তৈরি হচ্ছে যেটা কিন্তু যে কোনো খাতে আপনার কিন্তু খরচ করার প্রবণতাকে বৃদ্ধি করতে পারে। যেমন কোনো একদিন এর মধ্যে কিন্তু হোটেলে খেতে গিয়ে অনেকগুলো টাকা আপনি কিন্তু খরচ করে ফেলতে পারেন, বা এমনও হতে পারে এই সময় কিন্তু ভুলভাল কিছু কিনে ফেললেন আপনি, বা এমনও হতে পারে পারিবারিক ক্ষেত্রে কিন্তু কিছু স্বাস্থ্যজনিত জায়গায় আপনার কিন্তু বেশ কিছু খরচ করিয়ে দিল। তো যে কোনো ক্ষেত্রে এই সময় কিন্তু টাকাকে ভীষণ হিসেব করে ব্যবহার করার চেষ্টা মিথুন রাশির মানুষ কিন্তু করার চেষ্টা করবেন। তবে এই সময়কালে মিথুন রাশির দেখা যেতে পারে কোনো সমস্যার সমাধান কিন্তু হতে পারে, সেটা কেমন সমস্যা, যদি আপনার ক্ষেত্রে আপনার কিন্তু কোনো প্রশাসনিক ক্ষেত্রে সমস্যা থাকে, অথবা আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনার কোনো ল্যান্ড প্রপার্টি নিয়ে কোনো সমস্যা চলছে বা কোনো একটা জটিলতা চলছে, আপনি তার কিন্তু একটা বিচার চাইছিলেন, তার কিছু একটা ফয়সালা চাইছিলেন, মীমাংসা চাইছিলেন, এইরকম কোনো জায়গাকার মীমাংসা কিন্তু মিথুন রাশি লগ্নের মানুষ এই সময় অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে মিথুন রাশির মানুষের এই সময়কালের মধ্যে কিন্তু বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু তৈরি হতে চলেছে। তবে সম্পর্ক বা বিশেষত কিন্তু লাভ রিলেশনশিপের ক্ষেত্রে একটু সতর্ক থাকার প্রয়োজন এই মুহূর্তে থাকবে, কারণ আপনাদের ক্ষেত্রে আপনাদের দ্বাদশ পতিও কিন্তু দ্বাদশ ভাবে একটু কম্বাস মোডে চলে যাচ্ছে। সে কারণে আমি বলবো লাভ রিলেশনশিপের ক্ষেত্রে যারা রয়েছেন মিসআন্ডারস্ট্যান্ডিং জাতীয় সমস্যাগুলোকে কিন্তু একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। তার সঙ্গে নতুন কোনো রিলেশনশিপে যেতে গেলেও মিথুন রাশির মানুষকে এই সময় কিন্তু একটু সচেতন থাকার প্রয়োজন অবশ্যই থাকবে। তার সঙ্গে আরো একটা জায়গা আপনাদের ক্ষেত্রে বলে দিই, তৃতীয় পতি দ্বাদশ ভাবে অবস্থান করছে, এখানে কিন্তু মিথুন রাশির মানুষকে ওভার কনফিডেন্সের শিকার কিন্তু করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আমি সব পারবো বা আমি সবকিছু সামেল নিতে পারবো এইরকম একটা চিন্তা ভাবনা বা বলতে পারেন একটা আমিত্ববোধ নিজের মধ্যে কিন্তু ভীষণ রকম কাজ করতে পারে মিথুন রাশি লগ্নের মানুষের। এই জায়গা থেকে কিন্তু একটু বেঁচে থাকার চেষ্টা মিথুন রাশি লগ্নের মানুষ করবেন। ঠিক আছে, আপনি সব কাজ করতে পারবেন, কনফিডেন্স কিন্তু ভালো, কিন্তু ওভার কনফিডেন্সে কোনো কিছু কনভার্ট হয়ে যাওয়া সেটা কিন্তু খুব একটা ভালো পরিস্থিতি নয়। চেষ্টা করবেন এই সময় মিথুন রাশি লগ্নের মানুষ যতটা কিন্তু স্পিরিচুয়াল কানেক্টেড থাকতে পারবেন, প্রতিনিয়ত কিন্তু বা নিত্য প্রয়োজনীয় যে পুজোগুলো আমরা বাড়িতে করি সেগুলোকে করার চেষ্টা করবেন, দুর্গা স্তোত্রম পাঠ করার চেষ্টা করবেন, দেখবেন অনেক ভালো ফল কিন্তু মিথুন রাশি লগ্নের মানুষ এই ট্রানজিটের ফলে কিন্তু প্রাপ্ত করতে পারছেন।
আমরা চলে আসি কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের আলোচনায়। দেখুন, কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে তাদের দ্বিতীয় পতি কিন্তু অবস্থান করছে কোথায় না একাদশ ভাবে। এই মুহূর্তে যেটা কর্কট রাশি লগ্নের মানুষকে প্রথমেই আমি বলবো, দেখুন ষষ্ঠ পতিও কিন্তু এই মুহূর্তে একাদশ ভাবে অবস্থান করে রয়েছে। বিষয় কর্কট রাশি লগ্নের মানুষ এই একটা মাস সময় সেভিংস ভেঙে কিন্তু খরচ করার প্রবণতা খুব একটা করবেন না। খুব প্রয়োজন হলো মেডিকেলি কোনো এমার্জেন্সির মধ্যে পড়ে গেলেন, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার সেভিংস ভেঙে খরচা করলেন, সেটা ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু কর্কট রাশির মানুষকে নিজের সেভিংস এর উপর কিন্তু যত্নশীল অবশ্যই হওয়ার প্রয়োজন থাকবে। তা না হলে সেভিংস ভেঙে কিন্তু এই মুহূর্তে খরচ হওয়ার প্রবণতা কিন্তু কর্কট রাশির মানুষের তৈরি হতে পারে। দ্বিতীয়ত আমি কর্কট রাশির মানুষকে বলবো, এই মুহূর্তে কিন্তু আই ইনকামের ক্ষেত্রে বা সোর্সিং এর ক্ষেত্রে কিছু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে তৈরি হতে চলেছে। কিছু ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের জন্য এই সঞ্চারের ফলে আপনি কিন্তু বিদেশি কোনো ইনস্টিটিউশনের সঙ্গে কিন্তু অনলাইন ভাবে কোনোভাবে কিন্তু কানেক্টেড হতে পারেন। অনলাইন পড়াশোনার ক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই সঞ্চার অত্যন্ত ভালো সঞ্চার হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে। তবে এখানে মনে রাখবেন একটা কথা, সেটা হচ্ছে একাদশ পতিও শুক্র সেও কিন্তু অবস্থান করছে কোথায় না অম্বাস মোড়ে বা অস্তমিত অবস্থায় একাদশ ভাবে। হঠাৎই কিন্তু দেখবেন আই ইনকামের ক্ষেত্রে কিন্তু একটা ড্রাইনেস তৈরি হতে পারে। মানে আপনি দেখলেন, আপনি যারা এটা বিশেষত তারাই বুঝবেন যারা কিন্তু রেগুলার ইনকাম বেসিসে কাজ করেন, যারা বিজনেসম্যান রয়েছেন তারা একটু ভালো বুঝবেন। তারা হচ্ছে দেখবেন হঠাৎই কিন্তু একটা অর্থনৈতিক ড্রাইনেসের মধ্যে পড়তে পারেন, বা চলছিল খুব ভালো, হঠাৎই কিন্তু দেখলেন একটু কিন্তু ড্রাইনেস তৈরি হলো পড়াশোনা আপনার টাকা পয়সার ক্ষেত্রে। যে টাকা পয়সা হয়তো আসার কথা ছিল সেটা টাইম মতো না এসে হয়তো একটু দেরি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে। কর্কট রাশির মানুষ এই সময় কিন্তু গুরুজনের শরীর স্বাস্থ্যের জায়গার একটু নজর অবশ্যই রেখে চলার চেষ্টা করবেন। দ্বিতীয় পতি কিন্তু একাদশে গিয়ে বসে আছে, কথাবার্তা বলার সময় অত্যন্ত সচেতন ভাবে কথা বলার প্রয়োজন কিন্তু কর্কটের থাকতে চলেছে। স্লিপ অফ টাং হয়ে কিন্তু ভুলভাল কথা বলার কিছু প্রবণতা এই সময় কিন্তু কর্কটের তৈরি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে পারে। এই জায়গাটায় সব থেকে বেশি সতর্ক কিন্তু কর্কট রাশির মানুষ থাকার চেষ্টা করবেন। কমিউনিকেট করার সময়, কোনো মিটিং করার সময় বা বিশেষত কোনো ভাইটাল কথাবার্তা বলার সময় সচেতন কর্কট রাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই থাকবেন। সন্তানের সঙ্গে কিন্তু সম্পর্কের জায়গা এই মুহূর্তে কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন। বাড়ি থেকে দূরবর্তী স্থানে যদি কোনো যাত্রা করার সম্ভাবনা তৈরি হয়, দুটো জিনিসকে লক্ষ্য করে করবেন। একটা হচ্ছে নিজের শারীরিক পরিস্থিতি, দ্বিতীয়ত হলো নিজের কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি। কারণ এই মুহূর্তে কিন্তু ট্রাভেল করতে গেলে কর্কটের কিন্তু অতিরিক্ত এক্সপেন্সিয়াল কোনো ট্যুর হওয়ার সম্ভাবনা থাকবে। অতিরিক্ত এক্সপেন্স হয়ে আপনার কিন্তু কোনো ট্যুর হওয়ার জন্য আমি আপনাকে বলবো, বিশেষত কিন্তু ট্যুর করতে গেলে নিজের স্বাস্থ্য এবং নিজের কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির দিকে কর্কট অবশ্যই কিন্তু নজর রাখার চেষ্টা সেটা করবেন। রবির এই সঞ্চার কিন্তু কর্কট রাশির মানুষের জন্য কিছু নতুন অপরচুনিটি বা সুযোগ তৈরি করতে পারে। কিছু নতুন দরজা বা যেটা হয়তো কোনো একটা অপরচুনিটি আপনি খুঁজছিলেন সেই রকম কোনো অপরচুনিটি কিন্তু এই মুহূর্তে আপনাকে খুলে দিতে পারে। এই জায়গাটা কিন্তু একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন কর্কট রাশি। নিজের চোখ কান খুলে রেখে চলবেন, দেখবেন এই সঞ্চার আপনার জন্য কিন্তু আপনার সফলতা বা মনের ইচ্ছা পূরণের কিছু একটা জায়গা সেটা কিন্তু এই মুহূর্তে খুলে দেওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তার সঙ্গে আমি কর্কটকে বলে রাখবো, এই মুহূর্তে কিন্তু টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে কাউকে একটু সচেতন থাকবেন। পারিবারিক পরিস্থিতির জায়গায় কিন্তু নিজের মাথা ঠান্ডা রাখবেন এবং গুরুজনের সঙ্গে কিন্তু সম্পর্কের জায়গা ঠিক রাখার চেষ্টা কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ কিন্তু এই সময়কালের মধ্যে অবশ্যই করার চেষ্টা সেটা করবেন। এবার যারা আমি আলোচনা করবো হচ্ছে সিংহ রাশি সিংহ লগ্ন সাপেক্ষে। দেখুন, সিংহ রাশি সিংহ লগ্নের জন্য লগ্নপতি প্রবেশ করছে কোথায় আপনাদের কিন্তু 10th হাউসের উপরে। তার মানে সিংহ রাশি সিংহ লগ্নের জন্য এই সঞ্চার কিন্তু একটা এক্সট্রিম ভালো সঞ্চার হতে চলেছে। এবং শুধু ভালো সঞ্চার আমি বলবো না, এখন সিংহ রাশি সিংহ লগ্নের নতুন কাজের অপরচুনিটি, কাজের ক্ষেত্রে কিন্তু একটা দিশা পাওয়া এবং কাজের ক্ষেত্রে যে গ্রোথ এটা কিন্তু সিংহ রাশি লগ্নের মানুষ অত্যন্ত ভালোভাবে কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এবং সব থেকে বড় কথা, সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ যে স্লো মুভমেন্ট আপনার জীবনের উপর লক্ষ্য করছিলেন, এই এক মাস সময় কিন্তু আপনি দেখবেন আপনার কাজকর্মের একটা গতি প্রকৃতি কিন্তু বেশ ভালোভাবে একটা রানিং হওয়ার সিচুয়েশন সেটা কিন্তু থাকতে চলেছে। তবে সিংহ রাশি লগ্নের মানুষকে বলবো, দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে এই আমাদের দশম ভাবের উপর আপনার কিন্তু অষ্টম পতিও কিন্তু অবস্থান করে বসে আছে। সেক্ষেত্রে আমি সিংহ রাশি লগ্নের মানুষকে বলবো, কর্ম নিয়ে কিন্তু এক্সপেরিমেন্ট এই এক মাস সময়ের মধ্যে কিন্তু করার চেষ্টা করবেন না। নতুন ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে সময়টা ভালো। কর্ম পরিবর্তন যদি করতে চান বা কর্মক্ষেত্রে যদি আপনার পরিবর্তন করার এখন প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি বলবো যদি কিন্তু দেখেন একটা মাস একটু দাঁড়িয়ে গিয়ে তারপর পরিবর্তন করা আপনার জন্য কিন্তু ভালো হবে, একটা ভালো জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। কারণ এই মুহূর্তে সিংহ রাশির সাপেক্ষে কিন্তু অষ্টম ভাবে রাহুর অবস্থান রয়েছে। মানে অপরচুনিটি বা সুযোগটা হয়তো আপনার সামনে খুব ভালোভাবেই আসলো, কিন্তু দেখা গেল পরবর্তীকালে সেই সুযোগটা কিন্তু খুব একটা প্রফিটেবল সুযোগ আপনার জন্য কিন্তু হলো না। এই জন্যই কিন্তু আমি সিংহ রাশির মানুষকে বললাম, বিশেষত কিন্তু কর্ম নিয়ে নতুন কোনো এক্সপেরিমেন্ট এই সময় করবেন না। কারেন্ট অর্গানাইজেশনকে নিয়ে এই সময় কিন্তু কাটিয়ে দেওয়ার চেষ্টা সিংহ রাশির মানুষ কিন্তু অবশ্যই করবেন। রবির কিন্তু 10th হাউসে প্রবেশ সিংহ রাশি লগ্নের মানুষকে নতুন কিছু পথের দিশা সেটা কিন্তু সন্ধান করে দিতে পারে এবং নতুন অর্থনৈতিক কিছু কানেকশন আপনি কিন্তু এই সময় প্রাপ্ত সিংহ রাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই পাবেন। তবে কিছু ক্ষেত্রে আমি সিংহ রাশি লগ্নের মানুষকে বলবো, নিজের মেজাজের দিকে কিন্তু কন্ট্রোল অবশ্যই রাখার চেষ্টা করবেন। এবং সব থেকে বড় কথা,
এই মুহূর্তে কনফিডেন্স লেভেলের জায়গা কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেতে পারে। এই যে দুটো জায়গা কিন্তু সিংহ রাশি লগ্নের মানুষ অবশ্যই খেয়াল রেখে চলার চেষ্টা করবেন। শারীরিক ক্ষেত্রে কিন্তু বিশেষত এই সময় কিন্তু আপনার ডায়াবেটিক কিছু প্রবণতা বা কিছু কিছু ক্ষেত্রে থাইরয়েড রিলেটেড সমস্যা যদি থেকে থাকে বা ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা যদি আপনার কিছু থেকে থাকে, গলার সমস্যা যদি কিছু থেকে থাকে, এই মুহূর্তে সেই সমস্যাগুলো কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সিংহ রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকবে। সন্তানের দিকে কিন্তু একটা বেটারমেন্ট আপনি কিন্তু এই সময় প্রাপ্ত করতে পারবেন। সন্তানের নতুন কোনো চাকরি প্রাপ্তির মতন শুভ সংবাদ এই এক মাসের মধ্যে কিন্তু সিংহ রাশি লগ্নের মানুষ অবশ্যই প্রাপ্ত করার একটা জায়গা সেটা কিন্তু পাবেন। অর্থনৈতিক ক্ষেত্রের কোনো ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু সিংহ রাশি লগ্নের মানুষ এই সময়কালের মধ্যে কিন্তু একটু ভালোভাবে চিন্তা ভাবনা করার চেষ্টা করবেন। মানে আমি সিংহ রাশি লগ্নের মানুষকে বলবো এই সময় যদি কোনো ইনভেস্ট করতে চান, ইনভেস্টমেন্টের কোনো অপরচুনিটি আপনার সামনে আসে, সেক্ষেত্রে কিন্তু সিংহ রাশি লগ্নের মানুষকে একটু সচেতন অবশ্যই থাকা উচিত। সিকিউর সেক্টরে ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু সিংহ রাশি লগ্নের জন্য কিন্তু অত্যন্ত ভালো হবে। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন পারিবারিক ক্ষেত্রের জায়গাও কিন্তু সিংহ রাশির এই সময় কিন্তু উন্নতি হচ্ছে, পারিবারিক সম্পর্কের একটা ইমপ্রুভমেন্ট আপনি কিন্তু এই সময় পাবেন। বাড়িতে কিন্তু কোনো নতুন করে রিনোভেশন, বাড়ির জন্য কিছু খরচাপাতি করা এই সময় কিন্তু সিংহ রাশির মানুষের করার একটা সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। তার সঙ্গে আমি সিংহ রাশির মানুষকে বলবো এই সময়কালের মধ্যে কিন্তু নতুন কিছু ক্রয় করতে গেলে বা কোনো যদি গাড়ি ক্রয় করতে চান বা বিশেষত মুভেবল প্রপার্টিজ যদি আপনি কিছু ক্রয় করতে চান, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো করে ইন্সপেকশন করে তারপর কেনার চেষ্টা করবেন, না তাহলেই দেখবেন এই সঞ্চার সিংহ রাশি লগ্নের মানুষের জন্য অত্যন্ত ভালো সঞ্চার সেটা কিন্তু হতে চলেছে। এবার আমরা চলে আসি কন্যা রাশি কন্যা লগ্নের আলোচনা। দেখুন দ্বাদশপতি প্রবেশ করতে চলেছে কোথায়, 9th হাউসে। এই 9th হাউসে প্রবেশ করা কিন্তু আপনাদের দ্বাদশপতি কন্যা রাশি কন্যা লগ্নের জন্য কিন্তু এই সময়কালে আপনি দেখতে পারেন আপনার কিন্তু কর্ম নিয়ে কোনো ট্রাভেল করার সম্ভাবনা তৈরি হতে পারে। বিজনেসের ক্ষেত্রেও কিন্তু কিছু ট্রাভেল করার সম্ভাবনা আপনার জন্য কিন্তু তৈরি হতে পারে। পৈতৃক সূত্রের প্রপার্টি নিয়ে যদি কোনো প্রবলেম থেকে থাকে তার একটা সমাধান সূত্র কিন্তু এই সময় বেরিয়ে আসার জায়গা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। বিশেষত কিন্তু স্টুডেন্টদের জন্য আমি বলবো এই সময়টা কিন্তু অত্যন্ত একটা ভালো সময় আপনার জন্য কিন্তু থাকতে চলেছে এবং স্টুডেন্টরা বিশেষত এই সময় কিন্তু নতুন কোন ইনস্টিটিউশনের সঙ্গে কানেক্ট হওয়া, নতুন কোন অ্যাডমিশনের সঙ্গে কিন্তু কানেক্ট হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন, অ্যাডমিনিস্ট্রেশনে যারা চাকরি করছেন, তাদের জন্য কিন্তু কন্যা রাশি লগ্নের এই সময়কাল অত্যন্ত প্রভাবশালী সঞ্চার সেটা কিন্তু থাকবে। আপনার কিন্তু কর্মক্ষেত্রে কিছু আপনার পদ প্রাপ্তির সম্ভাবনা, কিছু ক্ষেত্রে কিন্তু কিছু প্রমোশন প্রাপ্তির সম্ভাবনা এবং কন্যা রাশি কন্যা লগ্নের জন্য কিন্তু চাকরি পরিবর্তন করা বা নতুন চাকরি প্রাপ্তি করার ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় এটা কিন্তু থাকতে চলেছে। তার সঙ্গে আমি কন্যা রাশি লগ্নের মানুষকে বলে রাখবো এই সময়কালের মধ্যে কিন্তু পয়সাকে অত্যন্ত যত্নশীল ভাবে ইউজ করার চেষ্টা করবেন। মানে এই মুহূর্তে কন্যা রাশি লগ্নের মানুষের কিন্তু খরচের প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে এবং আননেসেসারি খরচের প্রবণতা বৃদ্ধি পাবে। এমন কোন জায়গায় আপনি কিন্তু খরচ করে ফেলতে পারেন যেটার কিন্তু হয়তো কোনো প্রয়োজন এই মুহূর্তে হয়তো ছিল না, এই রকম জায়গায় কিন্তু কিছু খরচ বৃদ্ধির সম্ভাবনা কন্যা রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। আর একটা জায়গায় যেটা কন্যা রাশি লগ্নের মানুষকে কিন্তু বিশেষত কিন্তু নজর রাখা উচিত সেটা হচ্ছে দ্বিতীয় পতিও কিন্তু অষ্টমে গিয়ে কম্বাস্ট মোডে চলে যাবে, দ্বিতীয় পতি নবমে গিয়ে কিন্তু কম্বাস্ট মোডে চলে যাচ্ছে। তার মানে কিন্তু আপনি এখন যদি কন্যা রাশি লগ্নের মানুষ হন এই সময় কিন্তু যে কোনো ক্ষেত্রে কোনো ড্রাইভিং করার সময় বা বিশেষত কিন্তু রাস্তাঘাটে পথঘাটে চলার সময় অত্যন্ত সচেতন কিন্তু থাকার চেষ্টা করবেন। খেলোয়াড় যারা রয়েছেন, যারা রীতিমতো কিন্তু মাঠে কোনো কিছু প্র্যাকটিস করছেন, তাদেরকেও বলবো কিন্তু শারীরিক ক্ষেত্রে যত্ন অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। আর একটা জিনিস যেটা করবেন না সেটা হচ্ছে চোখকে কিন্তু একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। যে কোনো ক্ষেত্রে কোনো ধুলো যুক্ত জায়গায় চলাফেরা করার সময় বা চোখের মধ্যে কোনো ধুলো লেগে গিয়ে কিন্তু কিছু প্রবলেমস আপনার চোখের মধ্যে কিন্তু এই সময় তৈরি হতে পারে। এই জায়গাটা নিয়ে কিন্তু একটু সচেতন থাকার প্রয়োজন কন্যা রাশির মানুষের জন্য থাকবে। তার সঙ্গে কিন্তু এই সঞ্চারের ফলে কন্যা রাশি লগ্নের মানুষের দাঁতে যন্ত্রণার মতন কিছু প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। এই জায়গাটা কিন্তু একটু দেখে নেবেন আপনি যদি কন্যা রাশি লগ্নের মানুষ হয়ে থাকেন। ওভারঅল আমি বলবো পারিবারিক ক্ষেত্রে কিন্তু হেলথের জায়গায় এই সময় কন্যার ভালো থাকবে। পারিবারিক ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আপনার সম্পর্কের জায়গারও একটা ইমপ্রুভমেন্ট আপনি কিন্তু এই সময় অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। কোনোভাবে যদি স্পিরিচুয়াল ক্ষেত্রে কোনো চিন্তা ভাবনা করে থাকেন, স্পিরিচুয়াল ট্যুরের জন্য যদি কিছু চিন্তা ভাবনা করে থাকেন, এই সময় সেই ট্যুর হওয়ার একটা সম্ভাবনা কিন্তু কন্যা রাশি লগ্নের মানুষের জন্য অবশ্যই হওয়ার জায়গা সেটা কিন্তু থাকবে। ওভারঅল ক্ষেত্রে দেখতে গেলে কন্যা রাশির জন্য এই সঞ্চার কিন্তু অত্যন্ত ভালো থাকবে। কর্মক্ষেত্রের একটা উন্নতি থাকবে, বিজনেসের ক্ষেত্রেও একটা উন্নতি থাকবে, পারিবারিক ক্ষেত্র বা অর্থনৈতিক ক্ষেত্রের একটা উন্নতি কন্যা রাশি লগ্নের মানুষকে কিন্তু এই সময়কালে অবশ্যই প্রাপ্ত করার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। এবার আমরা যে রাশি লগ্নকে আলোচনা নিয়ে করবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা লগ্নের মানুষকে নিয়ে দেখুন একাদশপতি রবি প্রবেশ করছে গিয়ে কিন্তু অষ্টম ভাবে। প্রথমেই আমি তুলা রাশি লগ্নের মানুষকে কিন্তু বলবো এই একটা মাস সময় অর্থনৈতিক ক্ষেত্রে বা বিশেষত কাউকে কোনো টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে, কোনো লেনদেন করার ক্ষেত্রে কিন্তু তুলা রাশির মানুষ সব থেকে বেশি সচেতন এই সময়কালের মধ্যে থাকার চেষ্টা করবেন। বিশেষত অনলাইন ফ্রডের ক্ষেত্রে বা কাউকে কোনো পাসওয়ার্ড শেয়ার করতে গিয়ে বা ওটিপি শেয়ার করতে গিয়ে
খুব ভালো করে চিন্তা ভাবনা করে কিন্তু করার চেষ্টা করবেন। আনকসাসলি এই সময় কিন্তু কোনো কাজ তুলা রাশির মানুষ কিন্তু করবেন না। দ্বিতীয়ত, মোবাইলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস, গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্র অতি যত্ন সহকারে কিন্তু রাখার চেষ্টা তুলা রাশি তুলা লগ্নের মানুষ কিন্তু অবশ্যই করবেন। তার সঙ্গে তুলা রাশির মানুষকে বলবো এই সময় কিন্তু পারিবারিক ক্ষেত্রে হেলথের জায়গায় কিন্তু একটু সচেতন অবশ্যই তুলা রাশি লগ্নের মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন। বিশেষত আপনি যদি মনে করেন আপনার বাবার শারীরিক ক্ষেত্রে কোনো সমস্যা আছে, অবশ্যই তার শারীরিক দিকের কিন্তু একটা যত্ন তুলা রাশির মানুষ নেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও আমি বলবো যথেষ্ট যত্নশীল হবেন, কারণ হঠাৎই কিন্তু পড়ে গিয়ে কোনো চোটাঘাত প্রাপ্তি আপনার হতে পারে। যারা কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে রয়েছেন তাদেরকেও বলবো যথেষ্ট সাবধানে আস্তে আস্তে ধীরে সুস্থে হাঁটাচলা করার চেষ্টা তারা কিন্তু অবশ্যই করবেন। সম্পর্কের ক্ষেত্রে তুলা রাশি লগ্নের মানুষকে বলবো এই সময় কিন্তু যত্নশীল হবেন এবং অপোজিটের মানুষটার কিন্তু যে কি কথা বলতে চাইছে এই কথাটা কিন্তু খুব ভালো করে শোনার চেষ্টা করবেন। অর্ধেক কথা শুনেই কিন্তু হাই হাই করে ঝগড়া করতে লেগে যাবেন না, খুব মনোযোগ দিয়ে অপোজিটের মানুষটার কিন্তু কথা শোনার চেষ্টা তুলা রাশি লগ্নের মানুষ কিন্তু এই সময়কালে অবশ্যই করবেন। তবে এই সময় কিন্তু তুলা রাশির মানুষকে বলবো এই এক মাস সময়ের মধ্যে জন্মছক যদি সাপোর্ট করে একটা কিন্তু আনএক্সপেক্টেড অর্থনৈতিক প্রাপ্তি হওয়ার সম্ভাবনা তুলা রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। কোনো ক্ষেত্রে যে পয়সার হাল হয়তো আপনি ছেড়ে দিয়েছিলেন, ভেবেই নিয়েছিলেন যে এই পয়সার আমার কাছে কোনোদিন ফেরত আসবে না, এইরকম কোনো জায়গা থেকে কিন্তু অর্থনৈতিক কিছু প্রাপ্তি তুলা রাশি লগ্নের মানুষের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত, আমি তুলা রাশি লগ্নের মানুষকে বলবো আপনার একাদশপতি কি অষ্টমী কি অবস্থান করছে এবং এই অষ্টম ভাবে অবস্থান করছে এখন কে না আপনাদের তৃতীয় পতি, তার সঙ্গে কিন্তু ষষ্ঠপতি বৃহস্পতি। এই সময় তুলা রাশি লগ্নের মানুষ কিন্তু নিজের ফুড হ্যাবিটসকে খারাপ করবেন না। যে কোনো ক্ষেত্রে ডিপ্রেশনের কারণেই হোক বা কিছু দুশ্চিন্তার কারণেই হোক আপনি হয়তো নিজের ফুড হ্যাবিটসকে খারাপ করছেন, এই জিনিসটা কিন্তু তুলা রাশি লগ্নের মানুষ একদমই করবেন না। মাত্র এক মাসের সঞ্চার এরপরেই কিন্তু রবি আপনার 9th হাউসে প্রবেশ করে যাবে, তখন কিন্তু এই যে জায়গাগুলো আপনি এখন কষ্ট করলেন না, তখন সেই জায়গাটার কিন্তু ইমপ্লিমেন্টেশন আপনাকে দেবে। অর্থাৎ আপনার উচিত এই সময় কিন্তু আপনার প্রচেষ্টাটা চালিয়ে যাওয়া, আপনার কার্যের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে চেষ্টা করা উচিত আপনার সুযোগের সন্ধান করা, কারণ আপনি এই সময় যে পরিশ্রমটা করে রাখবেন তার ফলটা কিন্তু রবি আপনার যখন 9th হাউসে প্রবেশ করবে তখন কিন্তু আপনাকে হাসতে হাসতে প্রদান করে যাবে। এবং এই সময়কালে আমি বলবো সন্তানের সঙ্গেও কিন্তু সন্তানকে কন্ট্রোল করতে না গিয়ে সন্তানের সঙ্গে কিন্তু এই মুহূর্তে চেষ্টা করবেন তার সঙ্গে চলার, চেষ্টা করবেন তার মতামতকে কিন্তু গুরুত্ব দিয়ে এই সময় চললে আশা করছি তুলা রাশি লগ্নের জন্য এই সঞ্চার কিন্তু খুব একটা খারাপ হবে না। দ্বিতীয়ত, আমি তুলা রাশির মানুষকে বলবো এই সময় কর্মক্ষেত্রের জায়গা কিন্তু খুব একটা খারাপ পরিস্থিতি থাকবে না, বরং কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কিছু পুরনো টাকা পয়সা আপনার প্রাপ্তি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গায় কর্ম পরিবর্তনের কিছু সম্ভাবনা এই সময় কিন্তু তৈরি হতে পারে এবং বাড়ি থেকে দূরবর্তী স্থানে যারা বিশেষত কিন্তু চাকরির চেষ্টা করছিলেন তারা এই সময় কিন্তু নতুন কর্মপ্রাপ্তি অবশ্যই তুলা রাশির মানুষ করতে পারবেন। বিজনেস ক্ষেত্রেও তুলা রাশির মানুষকে বলবো মানে মানে কোনো অতিরিক্ত তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবেন না। যে ডিসিশনটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে নেবেন অত্যন্ত ধীর স্থির সাবধানের সঙ্গে কিন্তু তুলা রাশির মানুষ এই সময়কালে বিজনেসে কোনো সিদ্ধান্ত অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। খুব একটা খারাপ সঞ্চার থাকবে না, নিজেদেরকে শান্ত রাখবেন, তাহলেই দেখবেন এই সঞ্চারে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনারা কিন্তু প্রাপ্ত তুলা রাশি তুলা লগ্নের মানুষ কিন্তু অবশ্যই করতে পারছেন। এবার আমরা যে রাশি লগ্নকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নকে নিয়ে। দেখুন এই মুহূর্তে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে তাদের দশমপতি রবি এবার প্রবেশ করছে কোথায় না 7th হাউসের মধ্যে। 7th হাউসে এই মুহূর্তে বসে আছে কে দ্বিতীয় এবং পঞ্চমপতি বৃহস্পতি। দেখুন একটা কথা বৃশ্চিকে সবার আগে বলে শুরু করি, সেটা হচ্ছে পঞ্চমে এই মুহূর্তে রাহুর অবস্থান রয়েছে, তো বৃশ্চিকে কিন্তু একটা ডিস্ট্রাকশন রাহু কিন্তু বারবার তৈরি করে দিচ্ছে। এখানে যখন 7th হাউসের মধ্যে রবি অবস্থান করছে তখন বলবো পারিবারিক ক্ষেত্রে বিশেষত কিন্তু স্পাউসের সঙ্গে সম্পর্ক এই সময় কিন্তু বৃষ রাশির মানুষ অবশ্যই ঠিক রাখার চেষ্টা করবেন। তবে বিজনেস ক্ষেত্রে কিন্তু বৃশ্চিকের একটা উন্নতির সুযোগ এই সময় কিন্তু অবশ্যই তৈরি হচ্ছে। সপ্তমপতি শুক্রও কিন্তু সেখানে কম্বাস মোডে থাকছে। লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু বৃশ্চিক রাশির মানুষকে এই মুহূর্তে কিন্তু একটু সচেতন অবশ্যই থাকার প্রয়োজন সেটা থাকবে। তবে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু কিছু আয় বৃদ্ধির সম্ভাবনা কিন্তু বৃশ্চিকের তৈরি হতে চলেছে। যে কোনো ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই কিন্তু বৃশ্চিকের কিন্তু এই মুহূর্তে আয় উন্নতি বৃদ্ধির একটা সম্ভাবনা সেটা থাকবে। চাকরির ক্ষেত্রে কিন্তু কিছু প্রমোশনের সম্ভাবনা থাকবে, চাকরির ক্ষেত্রে কিন্তু কিছু উন্নতি এবং চাকরির ক্ষেত্রে চাকরি পরিবর্তনের কিছু সম্ভাবনা সেটাও কিন্তু বৃশ্চিক এই মুহূর্তে কিন্তু অবশ্যই প্রাপ্তি সেটা কিন্তু করতে পারবেন। দ্বিতীয়ত আমি বৃশ্চিককে বলবো এই সময়কালে আপনি লক্ষ্য করবেন আপনার ক্ষেত্রে কিন্তু আপনার কাজের একটা দক্ষতা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বারবারই বৃষ্টিকে একটা জায়গা বলবো রাহু কিন্তু একটা এই মুহূর্তে কিন্তু চরম ডিস্ট্রাকশন তৈরি করবে। দেখুন 1 জুন পর্যন্ত সময় 15ই মে যখন রবি কিন্তু সঞ্চার করছে আপনার 7th হাউসের উপরে, তার থেকেও কিন্তু মোটামুটি 16 দিন সময় মঙ্গল অবস্থান করবে আপনার কিন্তু পঞ্চম ভাবের উপর রাহু যুক্ত অবস্থায়। তার এই মুহূর্তে আপনি যে কাজের চিন্তাটা করবেন না, ধরুন আপনি চিন্তা করলেন যে কালকে অমুক জায়গায় যাব, এই যে চিন্তাটা করলেন না কাল সকাল যখন হবে তখন কিন্তু আপনি ভাববেন যে না কাল সকালে আর যাবো না পরশু দিনকে যাব। এই যে একটা ডিস্ট্রাকশন আপনার মধ্যে কিন্তু এই সময়
খুব বেশি পরিমাণে কিন্তু লক্ষ্য করা যাবে। এই জায়গাটা কিন্তু বৃশ্চিক সব থেকে বেশি সচেতন থাকবেন। যে কোনো পরিকল্পনা, যে কোনো কাজ এই সময় কিন্তু আপনার দ্বারা কিন্তু ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে। আইদারওয়াইজ কি অন্য কারোর দ্বারা সেটা ডিলে হলো এটা কিন্তু নয়, আপনার দ্বারা আপনার কিন্তু কাঙ্ক্ষিত কাজগুলো কিন্তু এই সময় ডিলে হওয়ার সম্ভাবনা কিন্তু বৃশ্চিকের থাকবে, যে কারণে অপরচুনিটিও কিন্তু কিছু মিস হওয়ার সম্ভাবনা আপনার জন্য কিন্তু তৈরি হতে পারে। সো নিজেকে কিন্তু সবসময় মোটিভেট রাখার চেষ্টা, পজিটিভ রাখার চেষ্টা এই সময়কে কিন্তু বৃশ্চিককে করতে হবে। টাইমলি যে কোনো জায়গায় প্রবেশ করার চেষ্টা করুন, টাইমলি জায়গাটা কিন্তু আপনি হিট করার চেষ্টা করুন। দেখুন আপনি কিন্তু বৃশ্চিক রাশির মানুষ হলে এই সঞ্চারে অত্যন্ত ভালো ফল আপনি কিন্তু প্রাপ্ত বৃশ্চিকের মানুষ কিন্তু অবশ্যই করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে বিবাহের কানেকশন কিন্তু এই সময় তৈরি হতে পারে এবং এই মুহূর্তে কিন্তু বৃশ্চিকের আমি বলবো আয় উন্নতির ক্ষেত্রে কিন্তু ভালো জায়গা থাকলেও খরচের প্রবণতা সেটাও কিন্তু বৃদ্ধি পেতে পারে। মানে মঙ্গল রাহুর ওই যে পঞ্চমের ডিস্ট্রাকশনটা বললাম, এটাতে হতে পারে কি এই এক মাস সময়ের মধ্যে রবি যখন সপ্তমে বসে আছে, আপনি এই মুহূর্তে বন্ধু বান্ধবকে নিয়ে দুম করে বাইরে নিয়ে গিয়ে হয়তো অনেকগুলো টাকা পয়সা খরচা করে দিয়ে চলে এলেন, বা এই মুহূর্তে কোনো মানুষকে কিন্তু বেশ কিছু টাকা পয়সা আপনি এই মুহূর্তে ধার দিয়ে বসে রইলেন। এই জায়গাগুলো কিন্তু বৃশ্চিক এই মুহূর্তে কিন্তু সব থেকে বেশি অ্যাভয়েড করার চেষ্টা সেটা কিন্তু একটু করবেন। পিতার সঙ্গে সম্পর্কের কিন্তু এই সময় ঠিক রাখার চেষ্টা করবেন। মায়ের সঙ্গে সম্পর্ক কিন্তু কম্পারেটিভলি অনেকটা বেটার বৃশ্চিকের কিন্তু থাকবে। তবে একটা জায়গায় এখানে বলে রাখি, এই সময় কিন্তু যেহেতু শনি আর তার দশম দৃষ্টি দিয়ে আপনার রাশির উপর দৃষ্টি দিয়ে রেখেছে এবং দেবগুরু বৃহস্পতি কম্বাস্ট হয়েও গিয়ে কিন্তু আপনার রাশির উপর দৃষ্টি প্রদান করবে, সেক্ষেত্রে আমি বলবো কর্মের কিন্তু কিছু চাপ বৃদ্ধি আপনার হতে চলেছে। কিন্তু কর্মের চাপ বৃদ্ধি হলেও এই এক মাস সময়ের মধ্যে কিন্তু কর্মের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু উন্নতি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ কিন্তু অবশ্যই প্রাপ্তি করতে পারবেন। অনলাইন ভিত্তিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা কোনো গ্ল্যামার ওয়ার্ল্ডের কাজের সঙ্গে যুক্ত আছেন, অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু বৃশ্চিক রাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। তবে যে যে জায়গাগুলো বললাম সেই ব্যাপার নিয়ে কিন্তু একটু সচেতন থাকবেন। প্রপার্টি সেলিং করতে গেলেও কিন্তু বৃশ্চিককে এই সময় সচেতন অবশ্যই থাকার প্রয়োজন, সেটা কিন্তু থাকতে চলেছে। এবার আমরা যে রাশি লগ্নকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ধনু রাশি ধনু লগ্নকে নিয়ে। দেখুন প্রথমেই বলে দিই 9th হাউসের লর্ড প্রবেশ করছে কোথায় না 6th হাউসের ওপরে, এবং লগ্নপতিও কিন্তু এই মুহূর্তে কি আপনার 6th হাউসে অবস্থান করছে এবং 6th হাউসের লর্ডও কিন্তু শুক্র, সেও কিন্তু 6th হাউসে গিয়ে এবার মোটামুটি অস্তমিত অবস্থায় কিন্তু চলে যাবে। আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন, প্রথমেই বলবো এই সময় কিন্তু বিজনেস ক্ষেত্রের বেশ কিছু অপরচুনিটি আপনার জন্য কিন্তু তৈরি হবে। সন্তান ক্ষেত্রের কিছু উন্নতি আপনাকে কিন্তু এই সময় অবশ্যই প্রাপ্তি করাবে। তার সঙ্গে এই মুহূর্তে কিন্তু আপনার ডেলিকার রুটিনের ক্ষেত্রে বেশ কিছু উন্নতি ধনুরাশি ধনু লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তবে এই মুহূর্তে ধনুরাশির মানুষকে কিন্তু নিজের হেলথ জনিত জায়গায় একটু সচেতন সেটা কিন্তু থাকতে হবে। হাইপার টেনশনের সমস্যা যাদের আছে তাদের কিন্তু হাইপার টেনশনের সমস্যা বৃদ্ধি পেতে পারে। দ্বিতীয়ত লিগামেন্টে যাদের সমস্যা আছে তাদের কিন্তু লিগামেন্টের সমস্যা এই সময় বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা ধনুর ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। আপনার ক্ষেত্রে স্পন্ডালাইটিস বা বিশেষত কিন্তু শীত দ্বারা সংক্রান্ত সমস্যা যদি থেকে থাকে এই মুহূর্তে কিন্তু তারও একটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। মায়ের শরীর স্বাস্থ্যও কিন্তু এই সময় ধনুরাশির মানুষকে যথেষ্ট সচেতন থাকার প্রয়োজন, সেটা কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত ক্ষেত্রে আমি বলবো এই সময় কিন্তু ফাইন্যান্সিয়াল বেশ কিছু সুযোগ আপনার সামনে কিন্তু আসতে পারে। জন্মছক সাপোর্ট করলে আপনি দেখবেন এই মুহূর্তে কিন্তু ধনুরাশির মানুষরা আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি এই সময় কিন্তু অবশ্যই করতে পারবেন, বা কিছু কিছু ক্ষেত্রে ধনুরাশির মানুষকে এই সময় দেখা যাবে তাদের আয় উন্নতির ক্ষেত্রেও কিন্তু একটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। ধারের জায়গা থেকে বা ঋণ সংক্রান্ত জায়গায় কিন্তু কিছু ঋণ মিটে যাওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু থাকতে চলেছে। আবার নতুন করে কিন্তু যারা ঋণ নিতে চাইছিলেন বা ব্যাংকিং কোনো লোন নিতে চাইছিলেন তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল অবশ্যই ধনুরাশির মানুষ কিন্তু প্রাপ্ত এই সময়কালের মধ্যে কিন্তু করতে পারছেন। এখানে ধনুরাশির মানুষকে কিন্তু একটা কথা বলে দিই, যাদের কিন্তু কোনো টক্সিক রিলেশনশিপে যুক্ত আছেন, থার্ড কোনো রিলেশনশিপে আপনারা কিন্তু যুক্ত আছেন, তারা কিন্তু এই সময় নিজেদের মান সম্মান জনিত জায়গায় কিন্তু সচেতন থাকবেন। কারণ এই মুহূর্তে কিন্তু কোনো টক্সিক রিলেশনশিপের কারণে বা আপনার কোনো তৃতীয় রিলেশনের কারণে কিন্তু আপনার মান সম্মান হানির কিছু সম্ভাবনা এই সময় কিন্তু ঘটার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে। এই জায়গায় কিন্তু যথেষ্ট সচেতন থাকবেন। পূর্বের কোনো কিন্তু ইনসিডেন্ট বা ঘটনা এই সময় কিন্তু নতুন করে পুনরাবৃত্তি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। আরো একটা জায়গা যেটা ধনুরাশির মানুষকে বলবো, এই সময় কর্ম সংক্রান্ত পাঠে কিন্তু কোনো রকম কোনো ডিসিশন নিতে গেলে একটু সচেতন কিন্তু ধনুরাশির মানুষ থাকবেন। কর্ম সংক্রান্ত জায়গায় বিশেষত কর্ম পরিবর্তন করার আগে কিন্তু কারোর সঙ্গে কোনো আলোচনা পর্ব ধনুরাশির মানুষ কিন্তু এই সময় করবেন না, তাতে কিন্তু একটু সমস্যা ধনুরাশির জন্য কিন্তু তৈরি হতে পারে। তবে বহুদিন কর্মহীন যদি অবস্থায় আপনি থেকে থাকেন সেক্ষেত্রে এই এক মাস সময়ের মধ্যে কিন্তু নতুন চাকরি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা ধনুরাশির মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। এবং ধনুরাশির মানুষকে বলবো এই সময়কালের মধ্যে অর্থনৈতিক জায়গায় কিন্তু যথেষ্ট যত্নশীল হওয়ার প্রয়োজন ধনুরাশির মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। এবার যে রাশি লগ্নকে নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে মকর রাশি লগ্নকে নিয়ে। দেখুন মকর রাশি মকর লগ্নের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু তাদের অষ্টমপতি এবার থাকছে কোথায় না তাদের ষষ্ঠ ভাবে, এবং এই অষ্টমপতি থাকছে কোথায়, অষ্টমভাবে থাকছে তাদের পঞ্চম ভাবে কিন্তু অষ্টমপতির অবস্থান। আমি মকর রাশি লগ্নের মানুষকে বলবো বিশেষত কিন্তু সম্পর্ক এনি টাইপ অফ রিলেশনশিপের জায়গায় কিন্তু মকরকে এই সময় একটু সচেতন থাকার প্রয়োজন রয়েছে। সন্তানের জায়গায় কোনো সম্পর্ক বলুন, আপনার পারিবারিক ক্ষেত্রে সম্পর্ক বলুন, আপনার লাভ রিলেশনশিপের সম্পর্ক বলুন, যে কোনো ক্ষেত্রে সম্পর্কের জায়গায়
কিন্তু মকর রাশির মানুষ এই সময় কিন্তু একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, যেহেতু দেবগুরু বৃহস্পতি পঞ্চমে বসে আছে, কিছু কিছু ক্ষেত্রে আপনি কিন্তু কিছু ভালো ফলও এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন। যেমন আপনার কিন্তু বিজনেসের ক্ষেত্রে একটা গ্রোথ এই সময় কিন্তু হঠাৎই প্রাপ্ত হতে পারে। নতুন কোনো বিজনেস এই সময় কিন্তু স্টার্ট আপ হওয়ার সম্ভাবনা কিন্তু আপনার থাকতে পারে। আবার এই সময় চাকরির ক্ষেত্রে কিন্তু আপনি ট্রান্সফার চাইছিলেন, হঠাৎই কিন্তু সেই ট্রান্সফার আপনার মনের মতন হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। চাকরি প্রাপ্তি করার ক্ষেত্রেও কিন্তু মকরকে এই সময় একটা সুবিধা অবশ্যই এখান থেকে কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন। কিন্তু বেশ কিছু জায়গায় মকরকে কিন্তু সচেতন এই সময়কালের মধ্যে থাকবে। নিজের শরীর স্বাস্থ্যের জায়গায় বলুন, সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গায় বলুন, প্রত্যেকটি ক্ষেত্রে মকর রাশির মানুষকে কিন্তু সচেতন এই সময়কালের মধ্যে থাকা কিন্তু ভীষণ রকম প্রয়োজন। দ্বিতীয়ত, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করার সময় কিন্তু এভিডেন্স রেখে অবশ্যই ট্রানজাকশন করবেন। যদি কাউকে কোনো টাকা পয়সা দিতে হয় সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে বলবো এভিডেন্স রেখে কিন্তু টাকা পয়সা দেওয়ার চেষ্টা করবেন, না হলে পরবর্তী ক্ষেত্রে দেখা যেতে পারে সে কিন্তু অস্বীকার অবশ্যই করতে পারে। এই সময় মকর রাশি লগ্নের মানুষকে কিন্তু একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এমন কোনো কাজ করবেন না যেটার জন্য কিন্তু পরে গিয়ে আপনাকে আফসোস করতে হয়। কারণ এই সময়কালের মধ্যে আপনি হয়তো মানসিক ক্ষেত্রে এমন ভাবে বিপর্যস্ত হয়ে যেতে পারেন যেখানে কোনো একটা কাজ আপনি করে ফেললেন যেটার জন্য হয়তো আপনাকে পরে গিয়ে আফসোস করতে হলো। যেমন কোনো হয়তো অফিসে গেছেন, সেখানে আপনার দীর্ঘদিন কোনো কাজ আটকে আছে, এবারে গিয়ে কোনোবারই আপনি চেল্লামিল্লি করেন না, এবারে গিয়ে আপনি চেল্লামিল্লি করে ফেললেন, পরে গিয়ে তার জন্য কিন্তু আপনাকে আফসোস করতে হচ্ছে। এই রকম জায়গায় কিন্তু একটু সাবধান মকর রাশির মানুষ কিন্তু অবশ্যই থাকার চেষ্টা করবেন। নিজের হটকারী থেকে এই মুহূর্তে কিন্তু নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন এবং এই সময় চেষ্টা করবেন যতটা কিন্তু নিজেকে আপনি ঠান্ডা রাখতে পারেন। দেখুন, দ্বিতীয় কিন্তু শনির অবস্থান রয়েছে, তৃতীয় মঙ্গল রাহুর অবস্থান রয়েছে, চতুর্থ ভাব ছেড়ে দিয়ে পঞ্চম ভাবে কিন্তু রবি, বৃহস্পতি এবং শুক্রকে কিন্তু কম্বাস্ট করে রেখে দিচ্ছে। তার মানে এই মুহূর্তে কিন্তু মকর রাশি লগ্নের মানুষকে ভীষণ রকম কিন্তু ঠান্ডা ভাবে চলার একটা জায়গা সেটা কিন্তু থাকতে হবে। দ্বিতীয়ত, আমি এখানে মকর রাশির মানুষকে বলবো যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ডিস্ট্রাকশন এই সময় কিন্তু তৈরি হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে একটা অনীহা লাগতে পারে, কনসেন্ট্রেট লেভেলের একটা সমস্যা এই সময় কিন্তু স্টুডেন্টরা ফিল করার একটা জায়গা মকর রাশি মকর লগ্নের মানুষরা কিন্তু থাকতে পারেন। সো যে কোনো ক্ষেত্রে মকরকে বলবো ঠান্ডা থাকবেন, একদম চেষ্টা করবেন পজিটিভ থাকার। এই সময়কাল খুব তাড়াতাড়ি কিন্তু মকর রাশির মানুষ কিন্তু পেরিয়ে যাবেন। চেষ্টা করবেন যতটা সম্ভব নিজেকে কিন্তু শান্ত রাখতে পারেন, ততটাই ভালো ফল মকর রাশি লগ্নের মানুষ কিন্তু এই সময় অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন। চলে আসি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের আলোচনা। দেখুন, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য আপনাদের সপ্তম পতি ঢুকছে কোথায় না, আপনাদের কিন্তু 4th হাউসের উপরে। তার মানে এই মুহূর্তে কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের পারিবারিক ক্ষেত্রের কিছু রিলেশনশিপের একটা উন্নতি এই সময় কিন্তু তৈরি হতে পারে। দ্বিতীয়ত, যেটা কুম্ভ রাশি লগ্নের মানুষের হতে পারে, যারা বিদেশের জন্য কিন্তু দীর্ঘদিন ট্রাই করছিলেন, যে কোনো কারণে বিদেশের কোনো ডকুমেন্টেশন পার্টে যারা কিন্তু আটকে ছিলেন, তাদের কিন্তু এই সময় একটা ভালো ফল প্রাপ্তির সম্ভাবনা সেটা থাকতে চলেছে। বিদেশের সঙ্গে কোনো মানুষের সঙ্গে যদি কোনো আলোচনা করতে চান, বিদেশি কোনো জবের জন্য বা বিদেশে কোনো কর্মপ্রাপ্তির জন্য কোনো যদি আলোচনা করতে চান, এই সময়কালে সেটা কিন্তু সাকসেসফুল হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকতে পারে। যদি কোনো জায়গায় পূর্বের কোনো চাকরিতে ইন্টারভিউ দেওয়া থাকে, এখন কিন্তু তাদের কাছ থেকে কোনো রিপ্লাই আসার সম্ভাবনা অবশ্যই থাকার জায়গা কিন্তু থাকবে। স্টুডেন্টদের জন্য বলবো এই সঞ্চারটা কিন্তু অত্যন্ত ভালো সঞ্চার আপনাদের জন্য থাকতে চলেছে। কিন্তু কুম্ভ রাশির একটা সমস্যা হচ্ছে এই মুহূর্তে কিন্তু দ্বিতীয় মঙ্গল রাহুর কম্বিনেশন রয়েছে, 4th হাউসে চলে যাচ্ছে কেনা আপনাদের সপ্তম পতি রবি। তার মানে এই মুহূর্তে কুম্ভের একটা টেন্ডেন্সি যেটা থাকবে না, যে কোনো কাজ খুব তাড়াহুড়ো করে করতে যাওয়া, এই তাড়াহুড়ো করে কোনো কাজ কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ এই সময় করবেন না। যে কোনো কাজ অত্যন্ত ধীরে সুস্থে, যে কোনো সুযোগকে অত্যন্ত ধীরে সুস্থ ভাবে পর্যালোচনা করার চেষ্টা কিন্তু কুম্ভ রাশি লগ্নের মানুষ অবশ্যই করবেন, দেখবেন অত্যন্ত ভালো ফল আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। দ্বিতীয়ত, আরো একটা জায়গা যেটা কুম্ভ রাশি লগ্নের মানুষকে বলে রাখবো, এই মুহূর্তে কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে, বাইক গাড়ি চালানোর ক্ষেত্রে অবশ্যই সচেতন এই সময় কিন্তু থাকবেন। এখানে একটা খুব ভাইটাল পয়েন্ট কুম্ভ রাশি লগ্নের মানুষের জন্য অ্যাড করে দিই, সেটা হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গার একটা খেয়াল কিন্তু কুম্ভ রাশি লগ্নের মানুষ এই সময় রাখার চেষ্টা করবেন। বিশেষত মায়ের যদি পূর্বের কোনো ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা থাকে বা মায়ের যদি পূর্বের কোনো কিডনি ওরিয়েন্টেড সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন। মায়ের সঙ্গে কিন্তু কমিউনিকেশন লেভেল অবশ্যই ঠিক রাখার চেষ্টা কুম্ভ রাশির মানুষ কিন্তু করবেন। কিছু ক্ষেত্রে বাড়ি পরিবর্তন যারা করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই সঞ্চারটা অত্যন্ত ভালো হতে চলেছে। এই সময় বাড়ির কিছু পরিবর্তন আপনার কিন্তু লক্ষ্য হতে পারে। স্পাউসের দ্বারা এই সময় কিন্তু আপনার কিছু হেল্প পাওয়ার জায়গা থাকতে পারে, মানে আপনার স্পাউস আপনাকে কিন্তু এই সময় বেশ ভালো রকম কিছু একটা হেল্প আপনাকে কিন্তু করে দিতে পারে এবং স্পাউসের দ্বারা আপনার কিন্তু কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা এই সময়কালের মধ্যে অবশ্যই থাকবে। সন্তানের জন্যও কিন্তু এই সময় একটা উন্নতির জায়গা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারবে। নতুন কোনো বিজনেস অপরচুনিটিও কিন্তু কুম্ভ রাশির মানুষের এই সময় তৈরি হওয়ার জায়গা সেটা কিন্তু থাকবে। কর্মক্ষেত্রের জায়গায় দ্বিতীয় মঙ্গল রাহু একবারই বলবো উন্নতির জায়গা রয়েছে, কিন্তু তাড়াহুড়ো কুম্ভ রাশি লগ্নের মানুষকে কিন্তু একদম করা যাবে না।
এবার যে রাশি লগ্নকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মীন রাশি। মীন লগ্নকে নিয়ে দেখুন, আপনাদের ষষ্ঠপতি রবি এবার প্রবেশ করতে কোথায় না আপনাদের তৃতীয় ভাবের উপরে। তৃতীয় এই মুহূর্তে কিন্তু বসে আছে কে না আপনাদের লগ্নপতি বৃহস্পতি এবং রাশির ওপরে কিন্তু মঙ্গল রাহুর একটা কনজাংশন মীন রাশি মীন লগ্ন সাপেক্ষে কিন্তু হয়ে রয়েছে। প্রথম যে কথাটা মীন রাশি মীন লগ্নের মানুষকে বলবো, এই সময় কিন্তু অনেকদিন পরে আপনি দেখবেন যে কোনো কিছুর ক্ষেত্রে না আপনি অনেকটা পজিটিভ ফিল করছেন, একটা কনফিডেন্স আপনার মধ্যে কিন্তু গ্রো করবে এই মুহূর্তে। কিছু কিছু সময় কনফিডেন্স কিন্তু ভালো, ওভার কনফিডেন্স কিন্তু ভালো না। মীন রাশি লগ্নের মানুষকে যেটা খেয়াল রাখতে হবে, এই মুহূর্তে কিন্তু ওভার কনফিডেন্স কিন্তু ফিল হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে কিন্তু থাকবে এবং এই ওভার কনফিডেন্স থেকেই আপনার কিন্তু কিছু সমস্যার জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে। তবে তৃতীয় বৃহস্পতির সঞ্চার পজিটিভ এনার্জি কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষকে দেবে। যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু এখন নিজেকে অনেকটা এনার্জেটিক আপনি পাবেন এবং যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু অসামান্য একটা দক্ষতা মীন রাশি মীন লগ্নের মানুষের জন্য কিন্তু তৈরি হতে চলেছে। অর্থনৈতিক ফেজেও কিন্তু মীন রাশি মীন লগ্নের যথেষ্ট বেটার ফল থাকবে, কিন্তু অর্থনৈতিক ফেজে যেটা খুব খারাপ থাকবে না, পয়সাটা কোনো না কোনো খাতে কিন্তু খরচা করে দিতে হবে আপনাকে। চেষ্টা করবেন পয়সাটা পাওয়ার সঙ্গে সঙ্গে কিছু ক্ষেত্রে কিন্তু কিছু সেভিংস এর দিকে যদি আপনি কনভার্ট করে দিতে পারেন। দ্বিতীয়ত মঙ্গল রাহু কনজাংশন রয়েছে, তো পয়সা হাতে পেলেই যে কোনো কি জিনিস কেনার প্রতি কিন্তু একটা তীব্র আকর্ষণ কিন্তু আপনি লক্ষ্য করবেন। অনলাইন ক্ষেত্রে কেনার ক্ষেত্রে কিন্তু কিছু প্রবণতা মীন রাশির এই সময় অত্যন্ত বেশি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। সন্তানের কিছু শ্রীবৃদ্ধি এই সময় কিন্তু মীন রাশি লগ্নের মানুষ প্রাপ্ত করতে পারবেন। যে কোনো ক্ষেত্রে কোনো ইন্টারভিউ থাকলে, কোনো মিটিং থাকলে বা ক্লায়েন্টের সঙ্গে কোনো ডিসকাশন থাকলে এই সময় কিন্তু খুবই সাকসেসফুলি ভাবে কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষ সেটাকে কিন্তু সুসম্পন্ন অবশ্যই করতে পারবেন। এবং কোনো ক্ষেত্রে কিন্তু লিগ্যাল কোনো সমস্যা যদি সমানে ডেট এই সময় যদি আপনার পড়ে থাকে, এই সময় মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু অত্যন্ত ভালো ফল অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন। তবে মীন রাশি লগ্নের মানুষকে দুটো তিনটে জায়গা বলে দিই, স্বাস্থ্য ওরিয়েন্টেড জায়গায় এই মুহূর্তে কিন্তু জলটা একটু বেশি খাওয়ার চেষ্টা মীন রাশির মানুষ অবশ্যই করবেন। দ্বিতীয়ত মীন রাশি লগ্নের মানুষকে বলবো এই সময়কালের মধ্যে কিন্তু বাড়িতে অতিরিক্ত কিন্তু তেল মশলাযুক্ত খাবার চেষ্টা সেটা কিন্তু করবেন না। যত পারবেন কিন্তু একটু হালকা খাবার চেষ্টা মীন রাশি লগ্নের মানুষের কিন্তু অবশ্যই করা উচিত। এই সময় ডাইজেস্টিভ ট্র্যাকে কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে, বিশেষত কিন্তু যারা বিশেষত মানে ওই হাই মানে লোয়ার অ্যাবডোমেন জাতীয় সমস্যা যাদের মধ্যে আছে তারা কিন্তু বিশেষত খাবার দাবার কিন্তু একটু ভালো করে খাওয়ার চেষ্টা করবেন। সন্তানের শরীর কিন্তু এই সময় একটু খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে, পড়ে গিয়েও সন্তানের কিছু চোটাঘাত প্রাপ্তির সম্ভাবনা মীন রাশির কিন্তু এই সময় তৈরি হতে পারে। রিলেশনশিপের জায়গা কিন্তু কম্পারেটিভলি অনেকটা ভালো ফল মীন রাশির মানুষকে এই সময় কিন্তু অবশ্যই দেবে। তবে এই মুহূর্তে কিন্তু যেটা হতে পারে, পাড়া প্রতিবেশীর সঙ্গে কিন্তু কিছু কারণে বিবাদ অশান্তির সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে, আবার বন্ধু বান্ধবদের সঙ্গেও কিন্তু কিছু কারণে বিবাদ হওয়ার সম্ভাবনা মীন রাশি লগ্নের মানুষের এই সময় কিন্তু থাকবে। আমি সর্বোপরি মীন রাশি লগ্নের মানুষকে বলবো এই সময় কিন্তু ফাইন্যান্সকে অত্যন্ত যত্ন করে রাখার চেষ্টা করবেন। দুম দারাক্কা কোনো কিছু কিন্তু কেনার চেষ্টা করবেন না। দেখবেন এমন জিনিস কেনা হলো পরে গিয়ে কিন্তু আপনার আফসোস হতে পারে যে কেন এটা কিনলাম, এটা কোনো কাজেই আমার লাগছে না। তো পয়সা আপনাকে দেবে, কিন্তু পয়সাটাকে কিন্তু খুব যত্ন করে ব্যবহার করার চেষ্টা মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু অবশ্যই করবেন। ওভারঅল আমি মীন রাশি লগ্নের মানুষকে বলবো এই সঞ্চার আপনাদের জন্য কিন্তু বেশ কিছু জায়গায় একটা ভালো ফল বা ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করে দেবে। বিজনেস ক্ষেত্রেও বা যারা অনলাইন ভিত্তিক বিজনেসও যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল এই সময় মীন রাশির মানুষের থাকবে। কিন্তু আবারও বলছি, বিজনেসে কিন্তু বা চাকরির ক্ষেত্রে কোনো হটকারিতা করবেন না, ধীরে সুস্থে ডিসিশন নেবেন, অত্যন্ত ভালো ফল আপনার কিন্তু প্রাপ্ত হতে চলেছে আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হয়ে থাকেন। তাহলে ভালো থাকবেন 12টি রাশি লগ্নের মানুষ। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় মাতারা।